তো আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমার হাতের অবস্থা এবং বাইকের অবস্থা তেমন ভালো না। এইমাত্র আমার একটা দুর্ঘটনার শিকার হয়েছি আমি। তো আলহামদুলিল্লাহ তেমন আমার ক্ষতি হয় নাই। আমি বর্তমানে এখন সুস্থ আছি। এর থেকেও খারাপ ক্ষতি হতে পারত, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচাইছে, এটার জন্য লাখ লাখ শুক্রিয়া। তবে ঘটনাটা হয়েছে কি, আমি আমার রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, একটা কুকুর অপোজিট রাস্তা দিয়ে সেখান দিয়ে আসতেছিল। তো আমি আমার নির্ধারিত গতিতে, আমার গতি হবে 30, এই স্পিডে আমি যাচ্ছিলাম, যেহেতু এলাকার রাস্তা। তো সে ডান পাশে ছিল, সে হঠাৎ করে আমাকে খেয়াল করে এবং সে দেখে যে আমার সামনে দিয়ে সে একটা মানে লাফ দেয়। এই লাফ দেওয়ার কারণে হঠাৎ সে আমার চাকার সামনে দিয়ে লাফ দেয়। তো সে সেটা ক্রস করতে চেয়েছিল রোডটা, কিন্তু ক্রসটা করতে পারে নাই, সে আমার চাকার নিচে এসে পড়ে। তো যার কারণে আমার এই দুর্ঘটনাটা হয়। এবার বলা প্রাণী কিছু বলারও নেই, এগুলো এখন আমার কপালে আল্লাহ তাআলা রাখছিল, হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার তেমন বেশি একটা ক্ষতি হয় নাই। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, রাস্তাঘাটে অবশ্যই বাইক চালালে আপনারা সেফটি মেনটেন করে বাইকটা চালাবেন। বিশেষ করে হেলমেট এবং সেফটি গিয়ার্সগুলো চেষ্টা করবেন পরার। না পারলেও একটা ফুল শার্ট এবং গ্লাভস অবশ্যই, এবং পায়ের জন্য গার্ড বা পায়ের জন্য মোটা কোনো প্যান্ট এবং বুট জুতা জাতীয় কোনো জুতা পরে আপনারা বাইকটা চালানোর চেষ্টা করবেন, কেননা এতে দুর্ঘটনা হলে আপনার হাত পায়ের ক্ষতি খুব কম হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমার বাইকের যেগুলো আমি পরেছিলাম, হেলমেট এবং গ্লাভস ছিঁড়ে গেছে। আমার যেখানে যে অংশটুকুগুলো ঢাকা ছিল সেই অংশগুলোতে তেমন ক্ষতি হয়নি, খুব কম। আর যেটা ঢাকা ছিল না সেটাই আমার সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আমি আপনাদের কাছে এটাই বিনীত অনুরোধ রাখবো, অবশ্যই যদি নিজের সর্বোচ্চ সেফটিটা মেনটেন করে রাস্তায় বাইক চালাবেন এবং এইসব থেকে অবশ্যই সাবধান থাকবেন। কোনো জন্তু, জীব, এইসব প্রাণী যখন রাস্তা থাকে তখন অবশ্যই বাইকটা স্লো করে নেবেন এবং পারলে থামিয়ে তাদেরকে আগে ক্রস হতে দেবেন, অন্যথায় হঠাৎ এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তীতে আরও কিছু ব্লগ আপলোড করব বলছিলাম, সেই ব্লগগুলো আমি করে রাখছি। আমি পরবর্তীতে সময় শেষে পুরোপুরি সুস্থ হয়ে আমি ব্লগগুলো আপলোড করব, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথেই থাকুন। পরবর্তীতে আমি আমার বাইকে কী আবার চেঞ্জ করলাম, কী ক্ষতি হয়েছিল, আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আপনারা পরবর্তী আপডেটটা পেতে পারেন।